আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এত ব্যস্ততম চাঁদ রাত আর ঈদের দিন এর আগে আমি কখনো কাটাইনি। একদিকে বাড়ির কাজ চলতেছে আর একদিকে ঈদের দিনের প্রিপারেশন, সব মিলিয়ে এত ব্যস্ত 2 দিন এক রাত একবারে নির্ঘুমভাবে কাটিয়েছি। তো যাই হোক, তারপরও সব কিছু মিলে কিন্তু আলহামদুলিল্লাহ টাইম টু টাইম সব কিছুই করতে পেরেছি। যদিও নিজের একটু কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু আমি সব কিছু সময় মতোই করতে পেরেছি। তো আজকে হচ্ছে আমি ঈদের ব্লগ শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চাঁদ রাতের দিন আর ঈদের দিনের আমি A to Z সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। চাঁদ রাতের দিন সকালবেলা আমি কিন্তু এই যে রান্নাঘর পরিষ্কার করতে নিয়েছি। এখানে আজকে রান্নাঘরটাকে ক্লিন করা হবে, এরপরে হচ্ছে রান্নাঘরে যে গ্রিলগুলো রং করা হবে। তো তার আগে হচ্ছে আমি আগে গ্রিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে চুলা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। একা হাতে আসলে সব কিছু করা সম্ভব হচ্ছিল না, এর জন্য পাশের বাড়ির একজন ভাবিকে ডেকে নিয়েছি। যখন অনেক বেশি কাজের চাপ থাকে তখন সবসময় আমি ভাবিকে ডেকে নেই, কারণ একা হাতে সব কিছু সামলানো আসলে যায় না। যতই বলি আমরা সব কিছু একা হাতে সামলাই, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে, সব ধরনের কাজ কিন্তু একা করা যায় না, সাথে একজন বাচ্চা নিয়ে। বিশেষ করে জানালার গ্রিলগুলো পরিষ্কার করতে আমার খুবই কষ্ট হয়ে যায়, তখন আমি কিন্তু কাউকে ডেকে নেই। আর এই তো সকালবেলা ভাবি হচ্ছে জানালার গ্রিলগুলো পরিষ্কার করে দিয়েছে, আর এরপর রং মিস্ত্রি রং করে দিয়েছে, কারণ আমি হচ্ছে রান্না বান্না করব। তো আগে ভাগে রং না করলে কিন্তু শুকাবে না, এর জন্য আগে রান্নাঘরের গ্রিলটাকে রং করা হয়েছে, এরপরে কিন্তু অন্যান্য গ্রিল রং করবে, তারপরে হচ্ছে বিল্ডিং এর বাহিরে রং করবে। রং বলতে কি তেমন কোনো কালার দেয়া হবে না আর কি, উপরে যে সাদা সিলার দেয়া হয় শুধু সিলার দেয়া হবে, এখন পরবর্তীতে কালার করা হবে। তো যাই হোক, দিনের বেলা আমি রান্না করে বিকেলের দিকে একটু সুপার শপে গিয়েছিলাম, কারণ ঈদের দিনের জন্য নাস্তা বানাবো, তো তার জন্য টুকটাক কিছু বাজার করার দরকার ছিল। তো সুপার শপে গিয়ে আমি এখানে সেমাই নুডলস, তারপরে হচ্ছে ডিম লাগবে, আর এখানে আমি কিছু প্লাস্টিকের বক্স কিনে নিয়েছি। যেহেতু আমার নতুন সংসার, একটু একটু করে কিন্তু আমি সব কিছু করছি, আর এই দিকেই কিন্তু অনবরত কাজ চলেই যাচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, সারা দিন এই গেটের কাজ চলছে। ওই যে অরেঞ্জ কালার গেটটা দেখা যাচ্ছে, ওইটা কিন্তু বিল্ডিংয়ের বাহিরে বাউন্ডারির গেট। তো ওইটা কিন্তু আমাদের মেইন গেট না, তো বাড়ির ভিতরে যে একটা মেইন গেট লাগানো থাকে আর কি, সেটা কিন্তু আমাদের লাগানো ছিল না, যেহেতু আমাদের নতুন বাড়ি একটু একটু করে সব কিছু করা হচ্ছে। তো ওই গেটটা আমরা যেহেতু রমজানে আসছি, গেটটা এসে বানাতে দিয়েছি, বানাতেও তো সময় লাগবে। তো ওরা হচ্ছে চাঁদ রাতে এই গেটটা আমাদের ফিটিং করতে এসেছে, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল, বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, ওরা ভালোভাবে গেটটাকে সেট করতে পারছিল না। কিন্তু আমার হাজব্যান্ড বলছে ঈদের আগের দিন লাগাতেই হবে যেভাবে হোক। আর ওরাও কিন্তু মানে ভেবেছে যে আমাদেরকে ঈদের আগেই লাগিয়ে দেবে, তাতে যদি সারা রাত কাজ করতে হয়, চাঁদ রাত সারা রাত ওরা কাজ করে গেটটা লাগিয়ে দেবে। তো যাই হোক, এইদিকে কিন্তু রাত হয়ে গিয়েছে, আর আমি রাতে সেমাই একটু রান্না করছি, কারণ ঈদের নামাজের মাইক অ্যানাউন্স কিন্তু করে দিয়েছে, আর এইদিকে আমাদের ঘরে মিস্ত্রিরা কাজ করছে, তো তাদের জন্য একটু সেমাই না দিলেই কিন্তু নয়। তো এর জন্য হচ্ছে আমি সন্ধ্যাবেলা আগে একটু দুধ সেমাই রান্না করে নিচ্ছি, যাতে করে ওনাদের দেয়া যায়। আর সারাদিনে কিন্তু আমি ওনাদের কয়েকবার নাস্তা দিয়েছি, কারণ ওনারা হচ্ছে রোজা ছিল না, ওনারা এত বেশি হার্ডওয়ার্ক করে যে রোজা রাখতে পারে না, আবার অনেক মিস্ত্রিরা রোজা রাখে। তো এইদিকে দেখেন বাহিরে এত বৃষ্টি হচ্ছিল, গেট সম্পূর্ণ আমাদের ঘরের ভিতরে নিয়ে এসে তারপর ফিটিং করছে। এইদিকে ডাইনিং টেবিল সব কিছু সরানো হয়েছে, বাহিরে কোনোভাবেই গেটটাকে ফিটিং করা যাচ্ছিল না। যে গেটটা ফিটিং করে তারপর লক ছিটকেনে যে ঝালাই করবে সেটা কিন্তু করতে পারছিল না, বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল। তো এর জন্য কিন্তু ঘরের ভিতরে গেটটাকে ফিটিং করে দেন হচ্ছে ছিটকেনি ঝালাই করা হয়েছে। এরপরে তারা গেটটাকে লাগিয়ে দিয়েছে। গেটটা লাগানোর পরে অনেক কাজ বাকি ছিল, আপাতত যেন কোনো রকম ওর বাবা বাইকটা উঠিয়ে রাখতে পারে সেরকম পজিশন করে ওরা দিয়ে গিয়েছিল, আর ঈদের একদিন পরে এসে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিয়েছে। আমি একটু একটু করে ঈদের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু এডিটিং করে আমি যে শেয়ার করব সেই সময়টা কিন্তু পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, সারা রাত কিন্তু ওই গেটের কাজ চলছিল, প্রায় রাত 1:30-2টা পর্যন্ত ওই কাজ করেছে। তারপরে হচ্ছে ঘরটার গুছানো হয়েছে, সব মিলিয়ে কিন্তু আমার সারা রাত কাজ করতে করতেই চলে গিয়েছিল ঈদের দিন, মানে ঈদের আগের দিন রাতে। তো যাই হোক, ভোরবেলা উঠে আমি সব কিছু রান্না বান্না করে নিচ্ছি। তেমন বেশি কিছু রান্না করব না, শুধু গরুর মাংস রান্না করব দুপুরের জন্য, আর পোলাও রান্না করব। আর এইদিকে সকালের জন্য একটু কলিজা ভুনা করে নিচ্ছি, আর রুটি বানিয়ে রেখেছিলাম আগের দিন।
আগের দিন রুটি বানিয়ে ফ্রিজে রাখার কারণে কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে। সকালবেলা উঠে শুধু কলিজা ভুনা করা হয়েছে আর রুটি খাওয়া হয়েছিল। তো এরপরে হচ্ছে আমি একটু শাহি সেমাই রান্না করব। তো এগুলো কিন্তু অনেক ভোরবেলায় আমি রান্না করে নিচ্ছিলাম। ভেবেছি আমি 8টা-9টার ভিতরে সব রান্না বান্না সব কাজ কমপ্লিট করে আমি একটুখানি ওর বাবা আর ও নামাজ থেকে আসার পরে ঘুমাবো। কারণ না ঘুমালে একদমই আমি বিকেলবেলা কোথাও একটু বেরো হতে পারবো না। সারাটা দিন কিন্তু আমার একবারে মাটি হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আমি সারা রাত একেবারেই না ঘুমিয়ে সব রান্না বান্না শেষ করে নিয়েছিলাম। আর ভোরবেলা উঠে এই তো আমি শাহি সেমাই রান্না করেছি। সম্পূর্ণ ভিডিওটা কিন্তু করা সম্ভব হয়নি। আর সব কিছু কাজের যেন কেমন কোনো গোছগাছ ছিল না, সব কিছু এলোমেলো। যখন যেটা করতে পেরেছি তখন কিন্তু সেটাই করেছি। আমি কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম, একদমই এনার্জি ছিল না ভিডিও করার। তারপর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করে রেখেছি। কারণ আমি বাড়িতে এসে কিন্তু বলেছিলাম যে আমি একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো এর জন্য কথা রাখার জন্য শুধু আমি ভিডিও রেকর্ডিং করেছি, কিন্তু আমার কিন্তু একদমই এনার্জি ছিল না তেমন ভিডিও করার। কারণ বুঝতেই তো পারছেন, যেহেতু একটা বাড়ির সব কিছু নিজেকে একা করতে হয়। তো এর জন্য কিন্তু মানে ভিডিও যে এক্সট্রা একটা কাজ, এই কাজটা করার কিন্তু অত বেশি একটা এনার্জি থাকে না। আর গ্রামের বাড়িতে এসে ভিডিও করাটা কিন্তু অত বেশি সহজও না। যে আসে সবাই হাঁ করে তাকিয়ে থাকে, কি না কি জানি ভাবতে থাকে। তো এর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মানুষজন চলে আসে বাড়িতে, তখন তাদের সামনে আর ভিডিও ক্লিপস কিন্তু নেওয়া হয় না, আর রান্নাও তো থামিয়ে রাখা যায় না। তো যাই হোক, এরপরে আগের দিন যে রুটি বানিয়ে রাখা হয়েছিল সেই রুটিগুলোকে কিন্তু আমি এখন ভেজে তারপর হচ্ছে হট বক্সে রেখে দিব। আর এইদিকে কিন্তু আমার ছেলেকেও রেডি করে দিয়েছি, ও আর ওর বাবা নামাজে গিয়েছে। আর এরপরে হচ্ছে আমি একটা কেক বানিয়ে নিব। সকালে সব নাস্তা রেডি করে সব কাজবাজ রান্নাবান্না মোটামুটি শেষ করে এরপরে কিন্তু আমি একটা কেক বানিয়ে নিব। কারণ আমার কিছু দেবর ভাসুরের বাচ্চারা ছিল, তো ওদেরকে আমি আগেই বলেছিলাম তোমাদের জন্য ঈদের দিন কেক বানাবো, তোমরা কিন্তু সবাই আসবে। তো ওরা যদি এসে দেখে আমি কেক বানাইনি তখন কিন্তু আমাকে বেশি কথা শোনাবে। তো এত ক্লান্ত থাকা সত্ত্বেও কিন্তু আমি কোনো রকম করে ওদের জন্য এক বক্স চকলেট কেক বানিয়ে নিয়েছিলাম। কেক বানানোর জন্য অনেক কিছু টার্ন টেবিল, তারপর হচ্ছে ছুরি চাকু, কত কিছুর দরকার, সব কিছু কিন্তু ছিল না। তো আমি শুধু বিটারটা নিয়ে এসেছিলাম, ইলেকট্রিক বিটার। তো ওইটা দিয়ে যতটুকু করা যায় ততটুকুই আমি কিন্তু করে নিয়েছি। তারপরে ওদের জন্য আমি একটা কেক রেডি করেছি, আর ওরা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। তো ঈদের দিন আমি একটু ডিফারেন্ট নাস্তা তৈরি করি প্রতি বছর ওদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো ওরা কিন্তু সব সময় অনেক বেশি খুশি হয়। তো আমি সব ভিডিও কিন্তু রেকর্ড করতে পারিনি, কিন্তু ওরা কিন্তু খুবই মজা করে কেকটা খেয়েছিল। আর এইদিকে ওদের সাথে আমার বাচ্চাও কিন্তু খুবই মজা করে কেকটা খেয়ে থাকে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি কেক বানিয়ে তারপরে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। কোনো মানে কাজেরই সম্পূর্ণ ফিনিশিং দিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ একটা কাজের মধ্যে আমি যে আরও কতটা কাজ করেছি তার কোনো হিসাব নেই। তো যাই হোক, এইদিকে হচ্ছে এই দুই ধরনের সেমাই রান্না করেছি আর কেক বানিয়েছি। ঈদের দিন আমি শুধু এই নাস্তাগুলোই করেছিলাম, কিন্তু একটু সব কিছু বেশি বেশি করেই করেছি। এই বক্সগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তো রাত্রে হচ্ছে এই দুধ সেমাইটা রান্না করেছিলাম। তো এখান থেকে রাত্রে মিস্ত্রিদের দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে বাদাম কুচি দেওয়া হয়েছিল না। তো সকালবেলা উঠে কিন্তু আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে দিয়েছি। আর এই যে চকলেট কেকটা আমি খুব ভালোভাবেই কিন্তু বানাতে পেরেছিলাম, আর কেকটা অনেক মজাও হয়েছে। আর এই তো এদিকে ওরা বাবা ছেলে নামাজ থেকে এসে এখন কবর জিয়ারত করতে যাবে। তো আমার ছেলের বয়স এখন 3.5 বছর। যখন ওর বয়স 1 বছর ছিল, 1 বছর থেকেই কিন্তু ওর বাবা ওকে নিয়ে সব সময় কবর জিয়ারত করতে যায়। বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই সব ধরনের শিক্ষা দেওয়া উচিত। তো ওর বাবা এই কাজটা সব সময় করে, যেটা আমার খুবই ভালো লাগে দেখতে। আমি প্রতি বছর এই দৃশ্যটা সব কাজ বাজ বন্ধ করে রেখে তারপর আমি দেখতে থাকি ওরা বাবা ছেলে যখন কবর জিয়ারত করতে যায় দুজনে একসাথে। আমার দেখা একদম শ্রেষ্ঠ একটা দৃশ্যের মতো মনে হয় এটা। তো আমার ছেলেও খুবই আনন্দের সহিত কিন্তু কবরস্থানে যায়, কবরস্থানে গিয়ে হাঁটাহাঁটি করে। তো এইটা আবার ওর বাবা মাঝে মধ্যে আমাকে ভিডিও করে ছবি তুলে এনে দেখায়, যেটা আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, নামাজ শেষ করে এসে সবাই খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। এর মধ্যে কিন্তু ঈদের দিন আমি একটু ঘুমিয়েও নিয়েছি, কারণ আমি যদি না ঘুমাই তাহলে কিন্তু মানে টোটালি আমি আর একদমই নড়তে পারবো না। তো এর জন্য কিন্তু আমি মাঝখানে ঘন্টাখানিক ঘুমিয়েও নিয়েছিলাম। তো ঘুমানোর পরে কিন্তু আমার একদম ফ্রেশ লেগেছিলো। তো এরপরে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে গোপালগঞ্জের রেল স্টেশন। এখানে কিন্তু আমরা প্রায় সময় ঘুরতে আসি, এটা আমাদের বাসা থেকে অনেক বেশি দূরে না। তো যাই হোক, এই
এই ছিল আমার ঈদের ব্লগ। ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।